নিখোঁজ বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পোস্টার পড়ল নন্দীগ্রাম বিধানসভার দাউদপুর, ভেকুটিয়া, শামসাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকায়, আর এতেই চাঞ্চল্য তৈরি হয়েছে। এখানে একটা পোস্টার পড়েছে, অভিজিৎ গাঙ্গুলি আমাদের এমপি নিখোঁজ। এই পোস্টারটা দেখলাম। সত্যি কি উনি এমপি হওয়ার পরে দেখে আসেন? আজ 1.5 বছর হয়ে গেল। 2024-এ আমাদের এমপি ভোট হয়েছিল, তারপর থেকে আমরা ওনাকে আমাদের নন্দীগ্রামে কোনোদিন দেখতে পাইনি। আমরা ভোটের পর থেকে দেখেছি আমাদের এমপিকে কোনোদিন আমরা নন্দীগ্রামের বুকে দেখতেই পাই না। সেই হিসাবেই হয়তো পোস্টারটা পড়েছে, সেই দেখছি আর কি। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব দেখছে পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শেখ শামসুল ইসলাম। যে ব্রিগেডে প্যাটিস বিক্রেতাকে মারধর করেছিল কতিপয় মানুষ, তাদের বিরুদ্ধে দেখলাম অভিজিৎ গাঙ্গুলি একটি বিবৃতি দিয়েছে এবং বলেছেন যে যারা মারধর করেছে ঠিক করেননি, এটা অন্যায় করেছে। সেই ঘটনার পরে এবং গত কালকের আমরা দেখলাম যে শুভেন্দু অধিকারীর অনুগামীরা অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে বিভিন্ন রকম মন্তব্য করছিল। হঠাৎ করে আজকের সকালে আমরা উঠে দেখলাম যে সন্ধান চাই বলে একটি পোস্টার পড়েছে অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে। আমার যতদূর ধারণা যে গত পরশু অভিজিৎ গাঙ্গুলির এই বক্তব্য তারা মেনে নিতে পারছেন না, আর এটা সম্পূর্ণ বিজেপির গোষ্ঠীর দ্বন্দ্বের এটা কারণ। পাল্টা জবাব দিয়েছে গেরুয়া শিবির। বিজেপির 2 নম্বর মণ্ডল সভাপতি সুদীপ দাসের মন্তব্য তৃণমূলের দেউলিয়া রাজনীতির নিকৃষ্ট উদাহরণ। তৃণমূল কংগ্রেস আর কতটা নিচে নামবে, এটা একটা দেউলিয়াপনা। যে দেউলিয়াপনা আমরা কয়েক বছর এই 21 সালের পরে নন্দীগ্রামের মাটিতে তৃণমূল কংগ্রেসকে দেখছি একদম ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে, সেই ক্ষয়িষ্ণু থেকে আজকের এই পোস্টার মারিয়ে নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় তাদের সেই দেউলিয়াপনার উদাহরণ দিতে হচ্ছে। সব মিলিয়ে সংসদের নামে নিখোঁজ পোস্টার ঘিরে বিধানসভা ভোটের আগে চর্চা বাড়ছে নন্দীগ্রামে। রবিন মাইতির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।